3টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি, আমরা যেটা জেনেছি যে তারা দৌড়ে এই এই যে পল্টন যে থানা রয়েছে, থানায় প্রবেশ করেছে। এটি হলো আমাদের কাছে অভিযোগ এসেছে, সরকারের এজেন্টটাই ঘটিয়েছে। তা নাহলে সরকারের এজেন্ট ব্যতীত পুলিশ কেন তাদেরকে শেল্টার দিবে? এই ককটেল হামলায় সামান্য আঘাত পেয়েছে, কিন্তু আমি আপনাদের বলি এটি পুরোপুরি একটি সরকার নিয়ন্ত্রিত। আপনি লক্ষ্য করে থাকবেন, অতীতেও ওই পাশ থেকে সরকারের এজেন্ট পুলিশের সহযোগিতায় ওই বাইকের উপর থেকে 1-2টা ককটেল ছুড়ে চলে যায়। এটি কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনি দেখবেন এটি মাঝে মধ্যেই যখনই কোনো ইস্যু পায় তখনই তারা এই ঘটনাটি ঘটায়। তো আজকে এরকম হাজার হাজার নেতাকর্মী এসেছে, কিন্তু আসার আগে যখন ফাঁকা পেয়েছে তখনই তারা ওই পাশ থেকে 3টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি, আমরা যেটা জেনেছি যে তারা দৌড়ে এই এই যে পল্টন যে থানা রয়েছে, থানায় প্রবেশ করেছে। এটি হলো আমাদের কাছে অভিযোগ এসেছে যে এখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়িয়ে থানায় প্রবেশ, সরকারের এজেন্টটাই ঘটিয়েছে। তা নাহলে সরকারের এজেন্ট ব্যতীত পুলিশ কেন তাদেরকে শেল্টার দিবে? এবং সাধারণ নেতাকর্মী যখন ধরতে গেছে তখন পুলিশই তাদেরকে নিবৃত্ত করেছে, এবং তারা ওই পল্টন থানার দিকে অভিমুখে দৌড়েছে। সেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মিডিয়ার লোকজন লক্ষ্য করেছে। সেটাকে পুরোপুরি সরকারি এজেন্ট এই ঘটনা। আমরা একদমই মনে করছি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আংশিক পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, তারপরে আজকে আমরা ঈদের পরে আজকে এসেছি, এটার সাথে যে সরকারের যে এজেন্টরা যে আজকে ককটেল বিস্ফোরণ করে তারা চলে গিয়েছে সরকারের এবং পুলিশের সহযোগিতায়, এটির সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে আজকে আমরা যে প্রথমে এসেছি, এর সাথে এর কোনো যোগসূত্র আছে বলে আমরা একদমই মনে করছি না। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে আন্দোলন সংগ্রাম করছে, একই সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করছে, সে আন্দোলন সংগ্রামকে হয়তো বাধাগ্রস্ত করতে সরকারের এজেন্টরা এরকম করতে পারে বলে আমরা মনে করছি। Thank you.